এই দুই ভাই দেখতে এতটাই খারাপ যে তাদেরকে কেউ পছন্দ করে না, এমনকি কেউ কোনো দোষ করলে সবাই তাদের সন্দেহ করে। তারা শহর ছেড়ে দূরে একটা বাড়ি কিনে নেয়, যার পরে ঘটে সব অদ্ভুত ঘটনা। কি এমন ঘটনা ঘটে, কিভাবে ঘটে, তা সম্পূর্ণ মুভি দেখলেই বুঝতে পারবো। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিয়েন। মুভি শুরু হয় এখন থেকে ঠিক 6666 মিনিট আগে। দেখানো হয় দুই ভাই শিফট হচ্ছিল তাদের নতুন বাড়িতে। আচ্ছা, আগে এদের সাথে পরিচয় করিয়ে দেই। এদের মন কাছের মতো নরম, কিন্তু চেহারা এমন যা দেখে পাড়ার কুকুরও পথ পাল্টে নেয়। এদের কাণ্ড দেখে বিজ্ঞানও হাল ছেড়ে দিয়েছে। এদের বড় ভাইয়ের নাম হচ্ছে জেপিল, আর ছোট ভাই সাঙ্গু, আর সাথে আছে ডগেশ ভাই বঙ্গু। তারা দেখতে গুন্ডার মতো হলেও স্বভাবে পুরো মাখন। তবে জেপিলের মতে তারা দুজন পৃথিবীর সবচাইতে হ্যান্ডসাম পুরুষ। কিন্তু এমন হ্যান্ডসাম লুকসের জন্য সবাই এদের অকারণে শুধু শুধু সন্দেহ করে। তাই তারা শহর থেকে দূরে একান্তে থাকার জন্য 10 বছর ধরে টাকা জমিয়ে একটা বাড়ি কিনেছে। এরা পেশায় কার্পেন্টার। যাওয়ার পথে একটা দোকানে নেমে দরকারি জিনিসপত্র কিনতে ঢুকে। সেখানে একটা গ্রুপের পোলাপান কেনাকাটা করতে আসে। গ্রুপের টপ মামুনি হলো বুড়া জেসনের গার্লফ্রেন্ড। সাথে আছে জুন, মিনা, সাংবিন আর রামু কাকা বিয়ংজু। মিনা সাংবিনকে পছন্দ করে, তাই ওভারটাইম ডিউটি করে ছুটি নিয়ে ঘুরতে এসেছে। দোকানে জেপিলের হাবভাব দেখে এমনিতেই দুজন বই পেয়েছিল। তখন সাঙ্গুর আইসক্রিম ধাক্কা লেগে পড়ে যাওয়ায় তাদের আর বইটা বেড়ে যায়। মজার বিষয় হচ্ছে তাদের দেখে সবাই যখন মনে করে যে সে মিনার সাথে অবদ্ধতা করবে, কিন্তু আদতেই সে তাকে উঠতে হেল্প করছিল। তো ওদের সবাই মারতে আসলে দুই ভাইয়ের চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে ওদের খুনি ভেবে বয়ে পালিয়ে যায়। গাড়িতে উঠে বোরা ভাবে যে এরা নিশ্চয় কিউট ডগেসের প্রলোভন দেখিয়ে মেয়েদের কিডন্যাপ করে। তো যাই হোক, এরা বিয়ংজুকে নিয়ে মজা করতে করতে যাওয়ার সময় একটা ছাগলকে মেরে উড়িয়ে দেয়। তারা সব দোষ দেয় সেই বিয়ংজুর উপর। বুড়া এর আগে মরা ছাগল কোনোদিনও দেখেনি, তাই সেটার সাথে সেলফি নিয়ে সবাই যেতে যাবে। তখনই মিনা বলে ছাগলটাকে এইভাবে রাস্তায় ফেলে রাখা উচিত নয়, চলো ওটাকে কবর দেই। তবে ওর কথা কেউ পাত্তা না দিয়ে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই একই রাস্তাতে যাচ্ছিল সেই দুই ভাই। সাঙ্গু দোকানের ব্যাপারটা নিয়ে আপসেট দেখে জেপিল বলে, তোকে কত করে বলেছি সবাইকে হেল্প করতে যাস না, আর লোক নিয়ে তো একদমই ভাববি না। মনে রাখবি তুই আমাদের ফ্যামিলির সবচাইতে হ্যান্ডসাম ছেলে, তবে আমার থেকে একটু কম। এসব মজার মাঝে হঠাৎ করে নজর যায় ছাগলটার দিকে। তারা ওটাকে বেগে ভরে বাড়ির পাশে কবর দেওয়ার জন্য গাড়িতে তুলতে যায়। তখন দুজন বলট পেট্রোলিং অফিসার সই আর নাম ওদের দেখে সন্দেহ করে, কারণ বস্তা আর জেপিলের মুখে রক্ত লেগে আছে। বিতু সই নামকে চেক করতে বললে সে দেখে একটা ছাগল। এইবার যখন পুরো বিষয়টা জানায় তখন জিজ্ঞেস করলে জানতে পারে তারা জঙ্গলের ভিতরে মিস্টার বেকারের বাড়িটা কিনেছে। কিন্তু কেন কিনেছে সেটা বলতে গিয়ে সাঙ্গু এমন অঙ্গভঙ্গি করে এরা বই পেয়ে বন্দুক বের করতে যাবে, তখনই কিছু একটা ভেবে তাকে ছেড়ে দেয়। সই নামকে বলে, ওকে দেখে গুন্ডা মনে হচ্ছে, কি বলিস? তখনই নাম ওদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গুরু, একদম ঠিক বলেছেন। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে একটা মাটি খোঁড়ার হাতিয়ার পড়ে যায়। সেটাকে না কুড়িয়ে সোজা চলে যায় নিজের বাড়িতে। জায়গাটা শহর থেকে দূরে তো বটেই, তারপরে এখানে একমাত্র মোবাইল টাওয়ার ছিল যেটা, সেটাও খারাপ হয়ে গিয়েছে। তো মেরামত করতে কমপক্ষে 2-3 দিন সময় লেগে যাবে। যাই হোক, বাড়ি পৌঁছে দেখা হয় বেকারের সাথে। বলে, বাবু মশাই, এই বাড়িটা আমেরিকান এক ধর্মপ্রচারক মিস্টার বেকারের ছিল। গ্রামের লোকেরা ওনাকে খুবই সম্মান করত, তাই এমন জায়গাতে ওনার জন্য ওয়েস্টার্ন স্টাইলের বাড়ি বানিয়ে দিয়েছিল। তবে বাড়ির অবস্থা দেখে জেপিল বলে, মামা, বাড়ির ছবিটা যে লেভেলের এডিট করেছ, এরকম এডিট মনে হয় রিলস মামুনিরাও করে না। ব্রোকার তখন কি বলবে ভেবে পায় না, তাই কোনো মতে ভিতরে এনে বলে, চার্চ এতদিন বাড়িটা দেখাশোনা করেছে, কিন্তু ফাদার কিমের লম্বা সময় শরীর খারাপ থাকার কারণে বাড়িটা এমন অবস্থায় পড়ে রয়েছে। তবে যাই বলি দাদা, এটা একদম ফাটাফাটি একটা বাড়ি পেয়েছেন। তখন জেপিল বলে, এই সাঙ্গু, তোর কি মনে হয়? তখন সাঙ্গু বলে, দাদা, এই তো সেই লেভেলের বাড়ি, এই বাড়ি আমার পছন্দ হয়েছে, ডিল ডান। একটু পর দুই ভাই রেডি হয় ঘরের জিনিসপত্র সাজাতে। তখন একটা মৌমাছি ঘুরতে দেখে জেপিল বলে, শুন, আশেপাশে কোথাও মৌমাছির চাক আছে, একটু খুঁজে সেটাকে জ্বালিয়ে দিস, কেমন? এই বলে একটু হেলান দিতেই যাবে, তখন উপর থেকে একটা পেরেক লাগানো কাঠ ভেঙে পড়ে। সাঙ্গু তাকে কোন রকমে ওকে বাঁচিয়ে নেয়। সত্যি এটা বাড়ি নাকি খামার কে জানে। তবে সেবার মাঝে জেপিল একটা হিডেন ইনভেস্টমেন্ট খুঁজে পায়, আর সেখানে নামতে বোঝা যায় যে ব্রোকার কেন এইটার ব্যাপারে তাদের কিছু বলেনি, কারণ সেখানে একটা শিকল বাঁধা অবস্থায় পুরনো চেয়ার আর মেঝেতে আঁকা কিছু পেন্টাগন সাইন দেখতে পাই। অন্ধকারে তখন দুজন বই পেয়ে পালাতে গেলে একে অপরকে দেখে চমকে ওঠে। তখনই জেপিল মূর্তির উপর নজর রাখে, একটা বন্দুক খুঁজে পায় যার ভিতরে ছিল সিলভার বুলেট। এগুলো পেয়ে সে খুব খুশি হয়, কারণ মার্কেটে সিলভারের দাম ছিল বেশি।
তো এরপর তারা ছাগলটাকে বাড়ির পাশে কবর দেয়, কিন্তু লক্ষ্য করা যায় কবর দিতে সেখানকার সব গাছ আচমকা শুকিয়ে যায়। অন্যদিকে দুর্ভাগ্যবশত এদের বাড়ি থেকে কিছুটা দূরে একই গ্রামের সাংবিনরা তাদের রিসোর্টে উঠেছে। গোটা গ্রুপ এনজয় করতে ব্যস্ত, আর বিয়ংজু বারবিকিউ করতে। সন্ধ্যায় সাংবিন মিনার সাথে গল্পে মশগুল হয়। সাংবিন বলে এই গ্রামের তার পূর্বপুরুষ থাকতেন। ঠাকুরতা বলতেন এটা একটা অভিশপ্ত গ্রাম, কারণ গ্রামের এক মেয়ের উপর ব্যাটম্যান মানে শয়তান ভর করেছিল। শয়তান যে শুধু তার ক্ষতি করেছিল তা নয়, বরং পুরো গ্রাম এই শয়তানের জালে অতিষ্ঠ ছিল। তখন ডেকে আনা হয় আমেরিকান প্রিস্ট মিস্টার বেকারকে। তার সাহায্যে সকল গ্রামবাসী মেয়েটিকে বেঁধে ফেলে। মিস্টার বেকার এক্সরজিম করে শয়তানকে কাবু করে। তখন মেয়েটার ভাই প্রোটেকশন সার্কেল পার করার ফলে এক্সরজিম ভেঙে যায় এবং যিশুর ক্রস ছিটকে গিয়ে সাংবিনের ঠাকুরদার মাথার উপর লাগে, আর সে বেটা তখনই সেখানে মারা যায়। এই দেখে সে শয়তান বিভিন্ন অঙ্গভঙ্গি করে বেকারের সাথে মজা নেয়। তখন বেকার রেগে সিলভার বুলেট দিয়ে 2-4 অক্ষর মন্ত্র শুনিয়ে মেয়েটাকে মেরে তখনকার মতো ব্যাটম্যান শয়তানকে তাড়িয়ে দেয়। তো ঠাকুরদা যখন জানতে পারলো সাংবিনরা এখানে ঘুরতে আসছে, তাই ওকে একটা তালিসমান দিয়েছে যেটার দাম পায় $100। বাবা যায়, এই কান্টনটার দাম নাকি এত! যাই হোক, অন্যদিকে বেকার বাড়ি বিক্রি করে চার্চের সিস্টারকে কাগজপত্র দিয়ে পালিয়ে যায়। সিস্টার অসুস্থ ফাদার কিমকে দেখাশোনা করে। এই ফাদার কিম হলেন সেই মেয়েটার ভাই যাকে ব্যাটম্যান পজেস করেছিল। মিস্টার বেকারের দিয়ে যাও বইতে শয়তানের আবির্ভাব কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল 66 বছর 6 মাস পর একটা ছাগলের স্যাক্রিফাইস হওয়ার সাথে সাথে নরকের দরজা খুলে যাবে, এরপরে শুরু হবে মৃত্যুর খেলা। এদিকে সন্ধ্যায় আড্ডা মারার সময় মিনা সাংবিন আর জুনের প্ল্যান শুনে ফেলে। আসলে সাংবিন যতদিন না আমেরিকা যাচ্ছে, মিনাকে সে ততদিন ইউজ করবে। বুড়া প্রতি বছর সাংবিনের জন্য একটা করে নতুন মেয়ে নিয়ে আসে তার আনন্দের জন্য। তো এই কথা শুনে মিনা বুড়ার কাছ থেকে কনফার্ম হতে লেকের দিকে যায়, কারণ সে তখন জুনের সাথে সেইখানে রঙ্গলীলাই করছিল। লেকে তখন আবার সেই দুই ভাই ফিশিং করছিল। সাঙ্গু বেচারার খুব দুঃখ, বলে যে দাদা আমরা কি সত্যি হ্যান্ডসাম নই? তাহলে আমাদের গার্লফ্রেন্ড নেই কেন? জেফিল একটু হেসে বলে, আরে পাগল, মেয়েদের অনেক সময় দিতে হয়, ঘোরাতে হয়, জিনিস কিনে দিতে হয়, আর আমাদের তো সময় কোথায়? তবে কিছুক্ষণ পরে দেখা যায় গার্লফ্রেন্ডের কথা ভেবে দুজনেই মুখ গুমরা করে বসে আছে। তখনই মিনা ফোনের টাওয়ার না পেয়ে সেখানে এলে আচমকা দুই ভাইকে দেখে বয়ে পালাতে গেলে লেকের মধ্যে উল্টে পড়ে যায়। জেপিল হিরোর মতো তখন ঝাঁপিয়ে মিনাকে বাঁচিয়ে নিয়ে আসে। সে দেখে মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না। অতঃপর উপায় না থাকায় সিপিআর দিয়ে বাঁচাতে গেলে মিনা আচমকা উঠে যায় এবং জেপিলের ঝুনঝুনিতে একটা লাথি মেরে পালিয়ে যায়। কিন্তু সে রাস্তা না চিনে উল্টো পড়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে। দুই ভাই এখন কি করবে? এভাবে ফেলেও তো যাওয়া যায় না। তাই ওকে যখন তুলতে যায় তখন বুড়া আর জুন তাদের দেখে ভাবে যে ওরা মিনাকে কিডন্যাপ করছে হয়তো। এই দুই হ্যান্ডসাম ভাইয়ের লুক নিয়ে তো সমস্যা আগে থেকেই ছিল, আর এখন দেখছি টাইমিংটা একদম খারাপ। এই সময় অন্যদিকে দেখা যায় কবর থেকে হঠাৎ ছাগলটাকে ভিজে ওঠে। এদিকে বুড়াতে তো সব মাথায় উঠে গেছে যে মিনার কিছু হলে এরা ফেসে যাবে। সাংবিন পুলিশকে ফোন করতে গেলে দেখে সন্ধ্যার সময় মিনাকে জ্যাকেট পরানোর সময় ফোনটা পকেটে রয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ওই ফোনে রয়েছে সাংবিনের কিছু নাদুস নদুস ভিডিও, যেগুলো লিক হয়ে গেলে তার কেরিয়ার শেষ। এখন এরা পড়ছে চাপে, তাই সাংবিন বের হয়ে মিনাকে খুঁজতে আর বিয়ংজুকে পাঠায় পুলিশ ডাকতে। ওইদিকে দুই ভাই সাংবিনের ফোনের ভিডিওগুলো দেখে খুব হাসাহাসি করছিল। এই ভিডিও যদি কোনোভাবে মিডিয়ার কাছে দেওয়া যায় তাহলে তো মালামাল। তবে আগে মিনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু গাড়িতে তুলতে গেলে গাড়ি কাদায় আটকে ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর থেকেও খারাপ জিনিস অপেক্ষা করছিল বিয়ংজুর জন্য। ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, সাংবিনের ভিডিও লিক হয়ে গেলে চরম হবে। এই আনন্দে গাড়ির স্পিড বাড়াতে নিজের মৃত্যুর বদলা নিতে গাড়ির সামনে চলে আসে সেই ছাগলটা। বিয়ংজুর গাড়ির অ্যাক্সিডেন্ট হলে হঠাৎ ছাগলটা ওর পিছনের সিটে বসে ভূতের মতো এসে কামড়ে দেয়। এই শতকাণ্ডের মাঝে কেটে যায় গোটা রাত। মিনা সকালে উঠে জানালায় চোখ রাখলে দুই ভাইয়ের কাণ্ড দেখেও সে বইবে শেষ। সেই আবারও ভুল টাইমিং। মিনা পালানোর সময় জেপিলকে দেখে লোহার শিক দিয়ে মারতে গেলে সেটা উপরে আটকে যায়। জেপিল তো বহে চিৎকার মারে। একটু পর শান্ত মাথায় সব জানার পর মিনার ভুল ভাঙে। সাঙ্গু মিনার জন্য অনেক রকমের ব্রেকফাস্ট বানিয়েছে। মিনা তখন ওদের কাছে ক্ষমা চাই এবং টিপ দেওয়ার জন্য ফোনের নাম্বার চাইলে জেপিল মানা করতে যাবে, কিন্তু ঠিক তখনই সাঙ্গু রকেটের স্পিডে এসে তার ফোন নাম্বারটা দিয়ে দেয়। বেচারা এতদিন বাদে একটা ভালো মেয়ে পেয়েছে বলে কথা। মিনা বুঝে গেছে যে এরা অন্তত তার বন্ধুদের থেকে অনেক ভালো। ততক্ষণে সাংবিনের সেখানে এসে পড়েছে। জুনকে লুকিয়ে মিনাকে দেখতে পাঠালে সে জেবিলের হাবভাব দেখে বয়ে কি করবে ভেবে পায় না। তখন মিনা বাসন দেওয়ার জন্য সাঙ্গুর সাথে পারাপারি করছিল, আর সেটা দেখে জুন ভাবে যে মিনাকে হয়তো মারধর করছে। কিন্তু আসলে সাঙ্গু ওকে পেয়ে খুব খুশি। সে গান চালিয়ে নাচতে থাকে, যেটা জেপিল আর ডোগেস ভাই দেখে অবাক হয়ে যায়। ভাবে এইখানে নোরা ফাতাহি কবে থেকে আসলো। তো যাই হোক, এদিকে জেসন ভাবে যে মিনার হয়তো স্টকহোম সিন্ড্রোম হয়েছে। বলে রাখি এটা এক ধরনের মানসিক রোগ
যেখানে ভিকটিমের উপর যে অত্যাচার করে ভিকটিম তার প্রতি আকৃষ্ট হয়। তো যাই হোক, এদিকে জেপিল যে মৌমাছির চাকটা ভাঙতে বলেছিল সেটা সাঙ্গু ভাঙতে ভুলে গিয়েছিল, যার ফলে জেপিল গাছ কাটতে গেলে মৌমাছির চাক ওকে তাড়া করে। তাকে চেঞ্জ নিয়ে দৌড়ে আসতে দেখে জেসন ভাবে জেপিল হয়তো তাকে মারতে আসছে, তাই প্রাণপণে সবাই দৌড়াতে শুরু করে। একটা সময় বুড়া তো ভেবে ফেলে যে তার দিন মনে হয় শেষ, আর তখনই জেপিল ওকে না মেরে বলে যায় যে এই তোমরা সবাই পালাও। এটা শুনে তার মাথার তার আওলা জাওলা হয়ে যায়, হচ্ছেটা কি সে কিছুই বুঝতে পারে না। সে রেগে একটা গাছে লাথি মারে, আর সেটার ডালে মৌমাছি বসতেই ডালটা সোজা বুড়ার বুকে পড়ে। এই আকস্মিক ঘটনার সাথে দেখা যায় পেন্টাগনের নাম্বার অনেক টিপ হবে। এই সব কিছুর থেকে অজানা দুই বলিত অফিসার তখন গাড়ি নিয়ে পেট্রোলিং করছে। হঠাৎ রাস্তার মাঝে বিয়ংজুকে দেখে আচমকা দাঁড়িয়ে পড়ে। এরা বিয়ংজুর হাঁটা দেখে ভাবে যে এটা নিশ্চিত জম্বি হয়ে গেছে। এদিকে বেলা বাড়ছে, জেফিল না ফেরাতে সাঙ্গু কাঁদতে থাকে। জলের বোতল থেকে থিনার বের করে রঙের সাথে মিলিয়ে চুপ করে বসে আছে। আর তখনই জেপিল এসে চিৎকার করতে থাকে, কাল সে এতবার সাঙ্গুকে মৌচাক ভাঙতে বলেছিল, আর সে এইসব করে বেড়াচ্ছে এখানে। এদিকে বুড়ার বডি দেখে এরা তিনজন ভাবে পেশাদার খুনেরা তো এভাবেই খুন করে তাদের মার্কিং রেখে যায়, তাহলে কি এখন এদের পালা? কিন্তু সাংবিন ফোন ছাড়া তো যাবেই না, কারণ তার ফোনের নাদোষ নুদোষ ভিডিওগুলো যদি লিক হয়ে যায় তাহলে তো শেষ। এইদিকে সাঙ্গু ও পড়েছে দুটানাই। দাদাকে যতবার বলেছে বাড়িতে প্লিজ ডাকতে, কিন্তু দাদা তো শুনেই না। উল্টা জেপিল বলে মিনা তোমায় বন্ধুরা খুঁজছে, তুমি চাইলে কিন্তু যেতে পারো। কিন্তু মিনা যাবে কি করে? সে তো বন্ধুদের উপর থেকে সব আস্থা হারিয়ে ফেলেছে, তাই ওদের আশা অবধি না হয় এখানেই থাকবে। তার এই প্রস্তাব শুনে সাঙ্গুর মনে লাড্ডু ফুটে ওঠে। এরপর দুজন মিলে লেগে পড়ে বাড়ি রিনোভেট করতে। মিনা থেকে যাওয়ায় ডোগেশ ভাইও কিন্তু খুব খুশি হয়, শুধু জেপিল বাদে। সাঙ্গু সবজি পালনের জন্য একটা কাঠের বক্স বানাচ্ছে। তাকে নেলগান চালাতে দেখে মিনার ইচ্ছা জাগলে সাঙ্গু ওকে নেলগান চালানো শিখায়। মিনা আনন্দে একের পর এক পেরেত পুঁততে, কিন্তু জেপিল তো রেগে আগুন, ওকে তো কেউ হেল্পই করছে না। তবে ওদের কাণ্ড কারখানা দেখে জুন বয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। আর মিনাকে ওদের কাঠের বক্সের মধ্যে শুয়ে ছবি তুলতে দেখে সাংবিনরা বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। এভাবে থাকলে তো হবে না, জেসনকে যেমন করে হোক জেপিলকে মেরে বুড়ার মৃত্যুর বদলা নিতে হবে। জেসন রেগে ছুরি মারতে গেলে উল্টে নিজের পায়ে ঢুকিয়ে বসে। আর ওরা দুজন সাঙ্গুকে মারতে আসলে নেলগানের তার ছেড়ে কাদা জলে পড়ে যায়। সাংবিন কারেন্টের শখকে তখনই চান দেয়। আর জোন গল বেড দিয়ে সাঙ্গুকে মারতে গেলে হুচুট খেয়ে পড়ে যায়। ওই বক্সের ভিতরে মিনার লাগানো পেরেক গোলা থেকে একটুর জন্য বেঁচে গেলেও পরক্ষণে গল বেডটা ঘুরে মাথার উপরে পড়তেই সবটা পেরেক ওর মুখে ঢুকে মারা যায়। এদিকে জেসন জেপিলকে মারতে গেলে সেও কাঠ তুলতে নিচু হলে জেসন টাল সামলাতে না পেরে সোজা ঢুকে পড়ে সেই মেশিনে, আর একদম যাকে বলা হয় আমসত্তা। এই কাণ্ড দেখে জেপিল বয়ে দৌড়ে এসে দেখে এদিকেও দুজনে মরে পড়ে আছে। এর সাথে দেখা যায় সবাই মারা যাওয়ায় পেন্টাগনের 3টা স্যাক্রিফাইস পূর্ণ হয়। অন্যদিকে বিয়ংজু 2 অফিসারকে কাল রাতে ঘটনা জানায়। সই তখন লাফিয়ে উঠে। ও প্রথম থেকে 2 ভাইকে সন্দেহ করেছিল, আর সেটাই সত্যি হলো। সাঙ্গুরাও কি করবে বুঝতে পারে না। একবার মনে হলো পুলিশকে সবকিছু জানিয়ে দিবে, কিন্তু ওদের মুখ দেখে যদি খুনি ভেবে নেয় তাহলে তো উল্টো বিপদ। তবে এরা নিজে থেকে কেন বা মরতে এলো? তাহলে কি এরা কোনো স্যাটানিক কাল্পের মেম্বার? আবার এটা হতে পারে যে এরা ইউটিউবে প্রাঙ্ক ভিডিও বানায়। কিন্তু বাইরে ততক্ষণে সাংবিন উঠে বসেছে। সে এখনো মরেনি, জাস্ট কারেন্টের শক খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন 2 অফিসার সেখানে আসলে তাদের গাড়ি সাঙ্গুদের পড়ে যাওয়ার সে ঘাস কাটা টুলে লেগে পেট্রোল লিক হয়ে যায়। ওরা ঘটনাস্থলে এসে সবার বডি দেখতে গেলে চমকে যায়, এমনকি ছাগলের কবরটা দেখে সন্দেহ আরো বেড়ে যায়। তো যাই হোক, ইতিমধ্যে বিয়ংজু দেরি করে আসায় সাংবিন রেগে গেলেও নিজেকে শান্ত করে এবং সোই বলে সাঙ্গুরা চারদিকে টেপ ছড়িয়ে রেখেছে, তাই ওদের ধরা এতটা সহজ হবে না। সোই ওদের গাড়ি আনতে পাঠিয়ে দেয়, আর নিজে রজনীকান্ত হয়ে বাড়িতে ঢুকতে গেলে দরজা ভেঙে তার পা ফেসে যায়। কে কাকে বই দেখা সে বোঝা মুশকিল। জেপিল সোইকে বোঝানোর চেষ্টা করতে যায়, তখনই সোয়ের সুন্দর পিছনটার ধাক্কায় সিলিং এর সাপোর্ট সরে যায়, আর পেরেক লাগানো কাঠের বাড়ি খেয়ে বেচারা ঠুন্নুস। এটা দেখে জেপিল রেগে আগুন, কারণ প্রথম দিন এসে সাঙ্গুকে বলেছিল সিলিং এর কাঠটা সারাতে, কিন্তু কে শুনে কার কথা। সোই কোন রকমে উঠে বয়ে পাগলের মতো দৌড়ে গরম কেটলির শেখা খেয়ে বেকায় দেয়। গুলি চালালে মাথায় লাইট স্ট্যান্ডের বাড়ি খেয়ে বাইরে আসে। এরা ভেবে পায় না ক্যাপ্টেনে কি হলো। বেচারা অজ্ঞান হওয়ার আগে গুলি চালিয়ে দেয়, যার ফলে লিকেজ হওয়া পেট্রোলের সংস্পর্শে এসে নামের গায়ে আগুন লেগে যায়। জেপিল তাকে বাঁচাতে আসে এবং সাঙ্গু বোতল ভর্তি জল ঢালতে আগুন আরো বেড়ে যায়, কারণ ওই সময় আমরা দেখলাম বোতলে জলের জায়গায় রাখা ছিল থিনার, আর সেটা সাঙ্গু রেখেছিল। আর তখন গাড়ি বাস করলে গাছ কাটা টোল সোয়ের মাথায় লেগে একদম ক্লিন বোল্ট, আর নামের তো প্যান্ট পরে আন্ডারওয়্যার বেরিয়ে গেছে। তখন সাংবিন রেগে সোয়ের বন্দুকটা নিয়ে ওদের তাড়া করে। সাংবিন ডোগেশ ভাইকে ধরে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে দুজনকে বেরিয়ে আসতে বলে।
অথবা ডোগেশের জন্য সাঙ্গু ফুল সেট আপ করে বাইরে আসে এবং নেল গান দিয়ে ওদের উপর অ্যাটাক করে। সুযোগ পেয়ে জেপিল ডোগেশ ভাইকে ছাড়িয়ে নিলে দুজন তাকে মারতে জঙ্গলে দাঁড়া করে। যাই হোক, এদিকে ফাদার কিম স্বপ্নে দেখে এক্সোজিমের রাতের ঘটনা। সেদিন মিস্টার বেকার যাওয়ার আগে ওকে বইটা দিয়ে বলে, চিন্তা করো না, যখন শয়তান ফিরে আসবে তখন তুমিই পারবে তাকে বিনাশ করতে, ঈশ্বর তোমার সাথে আছেন। তখনই কিম বলে, ফাদার আপনি এতক্ষণ যা বললেন আমি কিছুই বুঝতে পারিনি, আসলে আমি ইংলিশ বুঝি না, বুঝলেন তো। এই দেখে মিস্টার বেকার আবার দু চার অক্ষর শুনিয়ে রেগে পালিয়ে যায়। স্বপ্ন দেখে ফাদার কিম জ্ঞান ফিরে পেয়ে চেঁচিয়ে উঠতেই মিস্টার বেকারের বইটা নিয়ে আসে। সেখানে লেখা ছিল ৬৬ বছর ৬ মাস পর ৫টা বলদ একটা ছাগলকে মারবে, এতে নরকের দরজা খুলে যাবে এবং তাদের মৃত্যুর জন্য দায়ী হবে আরেকটা এমন বলদ যে ভালো খারাপের পার্থক্য বুঝে না। আর এভাবে এই পৃথিবী নাশ করতে বেপমেট পুনরায় জেগে উঠবে। এদিকে সাংবিন জেপিলকে বেঁধে বেদরক পেটাচ্ছে। তখনই সাঙ্গু ওকে বাঁচাতে আসলে সেও পিটানি খায়। তখনই মিনা ওদের বুঝিয়ে বলে যে তার বন্ধুর মৃত্যুর পিছনে এদের কোনো কারো হাত নেই। কিন্তু সাংবিন বেশি কথা না বাড়িয়ে মিনার থেকে ফোনটা নিয়ে মুখের উপরে বলে, আমি তোর মতো মেয়ের জন্য এখানে আসিনি, এসেছি ফোনটা নিতে। তখনই রামু কাকা বিয়াংজু পিছন থেকে আচমকা ওর মাথায় মেরে ফোনটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরক্ষণে আবার ভূত ভূত বলে চেঁচিয়ে ফিরে আসে। দেখা যায় পজেস্ট বুড়া বিয়াংজুকে তাড়া করছে। সাংবিনও ততক্ষণে বয়ে ছুটে পালায়। এরা তো ভেবে পায় না কি হচ্ছে। সুযোগ বুঝে জেপিলকে বাঁচিয়ে ওরাও ছুটে বাড়ির দিকে। ইতিমধ্যে সাংবিন জেপিলদের বাড়িতে গাড়ির চাবি খুঁজতে এসেছে এবং সেখানে সে বন্দুকটা পেয়ে যায়। আর ততক্ষণে এরাও চলে আসলে মারার বই দেখে জেপিলের থেকে গাড়ির চাবি নিয়ে নেয় এবং সাংবিন পালাতে গেলে দেখে দরজায় বিয়াংজু দাঁড়িয়ে আছে। তার পুরো মুন্ডু উল্টো দিকে ঘুরে গিয়ে বলে, কিরে কোথায় যাচ্ছিস? আর তখনই জানালা ভেঙে বিয়াংজুর উপর ঝাঁপিয়ে পড়ে সাংবিন। সাংবিনের সাহসের সাথে ঠাকুরদার তালিশমাটা ওর সামনে ধরলে সে হেসে বলে, আমার কপালে কি ৪ অক্ষর লেখা আছে? তখনই জাস্ট ফু দিয়ে উড়িয়ে কার্টুন তালিসমান পুড়িয়ে ওর মাথা কামড়ে ধরে। সবাই ওকে কোনো মতো বাঁচিয়ে বিয়াংজুকে বেসমেন্টে আটকে দেয়। কিন্তু এইভাবে কতক্ষণ? বিয়াংজু আচমকা সাংবিনকে টেনে নিয়ে যেতেই নরক থেকে বেরিয়ে আসে বেপমেট। বেটা খুঁজে খুঁজে সে বলর সাংবিনকেই প্রসেস করেছে। তখনই আগমন ঘটে ফাদার কিমের। ওকে দেখে সাঙ্গু বলে, আরে চাচা তুমি আবার কে? তখনই সাংবিনকে দেখা যায় সিলিং এ বাদরের মতো পুষে আছে। সে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে চিৎকার শুনে উঠে বসে অফিসার নাম। নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ লাল। কোনো মতো অফিসার সোয়ের কাছে ক্ষমা চেয়ে ওর প্যান্ট খুলে নিয়ে পড়ে। এদিকে ফাদার কিন্তু একদম কোল্ড হয়ে সাংবিনের সামনে গেলে খায় এক থাপ্পড়। সাংবিন ওদের মারতে এলে জেপিল মেঝেতে পড়ে থাকা থিনারে আগুন লাগিয়ে দেয়, আর এতে গোটা বাড়ি উড়ে যায়। ওরা কোনো মতে বেরিয়ে আসে আর ভাবে হয়তো বেপমেট মারা গেছে, কিন্তু এমনটা আর হলো কই। তখনই সাংবিন সব লাশগুলো শরীরের পান ফিরিয়ে ডেড আর্মি বানিয়ে নেয়। অফিসার সোয়ের পান ফিরতে আলাদা মাস্কে আন্ডারওয়্যার পরে মাইকেল জ্যাকসনের মতো নাচ করছে। জেপিল প্রস্তুত তার ভাইকে বাঁচাতে। হাতুড়ি তুলে বলে, ভাই তুই যা, সিমরানকে নিয়ে পালা, আমি এদের একাই দেখবো। এমনিতেই হিরোকে বাঁচাতে সাইড ক্যারেক্টার মারা যায়, কিন্তু সাঙ্গু কোথায়? সে তো ডায়লগ শোনার আগে পালিয়ে গেছে। সাঙ্গু সেন্স নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। তবে এইভাবে বেশিক্ষণ আটকানো যাবে না, তাই ফাদার কিম মিনাকে বলে ফাদার বেকারের সিলভার গান খুঁজে আনতে। ওটা ছাড়া বেপমেটকে শেষ করা অসম্ভব। দাদা ভাই ততক্ষণে রেডি, যদি নরকে যেতে হয় তারা একসাথেই যাবে, কিন্তু এই বেপমেটকে ছাড়বে না। এদিকে মিনা বন্দুক খুঁজে পেলেও দেখে সেটা ভেঙে গেছে, আর সিলভার বুলেট গুলোও নেই। তখন একটা সিলভার বুলেট সহ হিরোইনটি নেই, আর সেটা আমাদের ডোগেশ ভাই। এদিকে দুই ভাইকে বেপমেট মারতে গেলে অফিসার নাম একটু সাহস দেখে বাঁচানোর চেষ্টা করলেও বলদামের সঙ্গে সেও চুম্মুট। বেপমেট বলে, দেখো আমি বেশি বাকনামি না করে একটা কথা বলি শোনো ভাই, তোমরা কিন্তু কেউ বেশি হ্যান্ডসাম না। তোমাদের দুজনের মুখ একদম থুবড়ে যাওয়া পচা কুমড়োর মতো, তাই এখন চুপচাপ মরে যাও। তখনই নেলগানে সিলভার বুলেট আটকে এন্ট্রি নেয় মিনা। তবে ফায়ার করতে গিয়ে দেখে কম্প্রেসার অন করতে ভুলে গেছে, ফলে বেপমেট তার গলা টিপে ধরে। তখন সাঙ্গু সুযোগ বুঝে কম্প্রেসার অন করতে মিনা শুট করে দেয়। এর সাথে আকাশ থেকে নেমে আসে হ্যান্ড অফ গড। ক্ষণিকের মধ্যে বেপমেটকে সাথে নিয়ে চলে যায় এবং সবকিছু তখনই শান্ত হয়ে যায়। ফাদার কিম তখন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। দেখা যায় মিস্টার বেকারের বইতে লেখা আছে, বেপমেট পৃথিবীর বুকে ফিরে আসলে ঈশ্বর 3 জন এঞ্জেলকে পাঠাবে তার বিনাশ করতে, এবং সেই 3 জন হলো সাঙ্গু, জেপিল আর মিনা। সেই ঘটনার পর পুলিশ 2 জন ভাইকে গ্রেপ্তার করলেও অফিসার নামের বয়ান এবং সৌভাগ্যবশত গাড়ির ক্যামেরায় ক্যাপচার হওয়া হ্যান্ড অফ গডের ভিডিও দেখে পুলিশ ওদের ছাড়তে বাধ্য হয়। আর এরপর থেকে মিনা হ্যাপিলি তাদের সাথেই থেকে যায়। চার্চও তাদের সসম্মানে মেম্বার বানায় এবং এর সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে কোন ক্যারেক্টার আপনার কোন বন্ধুর মতো বলদ তাকে মেনশন দিয়ে তার কাছে শেয়ার করে দিন, আর ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন। আল্লাহ হাফেজ।